দেখো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম। ওয়ার্ডে আসার পরে আমরা গতকালকে আমরা ইনসার্টের কাজ দেখছি, আজকে আমরা দেখব পেজ লেআউটের কাজ। তাইলে ইনসার্টের কাজটা কি, ইনসাইডের কাজ, আমরা ইনসার্টের কাজটা আবার দেখি। এখানে ইনসার্টে এই শেপে গেলে সুন্দর সুন্দর শেপ আছে, শেপ থেকে অনেক কিছু করা যায়। যেমন আমরা শেপে আসি, বন্ধ করেন। আমরা এটাই ক্লিক করে কন্ট্রোল অল্টার টিপ দিলে আমরা কপি করতে পারি। দেখো দুইটা হইলে আমরা এটা ধরে একটু বড় করি, বাস। আমরা এটা অ্যারো বাটন ক্লিক করি। আমরা কন্ট্রোল অল্টার ক্লিক কইরা আর একটা কপি করি, কপি কইরা আমরা ইনসার্ট, এখান থেকে আমরা কন্ট্রোল অল্টার ক্লিক করে এখানে একটা আনি। এখন আমরা ইনসার্টে আসি, আমরা এখানেও কিন্তু আমাদের, দেখো এখানেও কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে। আমরা নো আউটলাইন করে দিই, নো আউটলাইন। দেখো তাইলে এরপরে এটা আমরা ডিলিট করে দিই। এখানে আমরা একটা পিকচার আনি। আমরা পিকচার আনার জন্য যাব কোথায়, ফরম্যাটে আসব। ফরম্যাট থেকে আমরা পিকচার, আমাদের কম্পিউটার ভিতরে নিয়ে আসবে। আমরা কোথায় যাব, ডেস্কটপে যাব। হ্যাঁ, আমরা এখানে দিয়ে দিলাম, বাস।
আচ্ছা, এই গেল আমাদের একটা। এরপর আমরা আসি একদম ইজি, এখানে আসি, এই আমরা নিলাম, এখানে আসবা, এরপর আবার ইনসাইডে আসো, এখানে আসো, ঠিক আছে। আমরা যদি দেখো আমরা এটা নিলাম মোস্ট টপিকস, এখানে আমরা লিখবো, লিখতে না পারলে লেখা যাবে না, ডান বাটন আমরা ক্লিক করে অ্যাড টেক্সট দেবা, দেওয়ার পরে আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা আমরা এই সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা হোমে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে লেখাটা মোটিফাই করি, আমরা এখান থেকে কালারটা নিই, দেখো তাইলে আমরা পেজটা এখান থেকে ছোট করি, দেখো আমরা দুইটা আঁকলাম। হ্যাঁ, এখন আমরা পেজ লেআউটের কাজে আসি। পেজ লেআউটের কাজটা কি, আমরা কন্ট্রোল এন দিই, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ আনলাম। পেজ লেআউটের কাজটা কি আমরা দেখি, পেজ লেআউটের কাজ প্রথম আছে কি মার্জিন, আমাদের মার্জিনটা কি বলে, মার্জিনটা এখান থেকে এখানে এই যে জায়গাটা এটাকে বলা হয় মার্জিন। আমরা মার্জিন দেখো ন্যারো করি, দেখো এই কর্নারে আসছে, আবার মার্জিনটা আমরা বড় করে দেখো এই, তার মানে এদিকে আর তুমি লিখতে পারবে না, এদিকে এদিকে লিখতে পারবে না, এটা এই পর্যন্ত লেখা এতটুকু আসবে। আবার দেখো মার্জিন যদি আমরা একদম সর্বনিম্ন করি ন্যারো, এই কর্নারে আসছে, এখন মার্জিন গেল, আমরা পেজটা একটু ছোট করি, আমাদের এই পেজটা লম্বা পেজ, এটা আমরা কি করব, ল্যান্ডস্কেপ করব। দেখো ল্যান্ডস্কেপ করলে পেজটা হয় কি আর্দ্র হয়। আবার এখানে আইসা এই লম্বা করলাম, দেখো এখান থেকে সাইজ, এটা হইলে আছে লেটার সাইজ, আমরা এই A4 সাইজ নিলাম, দেখো লম্বা হয়েছে। আমরা যদি আবার আরও ছোট করি, আরও ছোট করলে কি হয়, A5, দেখো ছোট হয়েছে। আর তোমরা যে সাইজের পেজ নেবা ওই সাইজের পেজ, দেখো লিগ্যাল, দেখো লিগ্যাল পেজটা কত বড় হয়েছে, তাই না। পেজের আমরা সাইজটা নিলে এখান থেকে পেজের সাইজ আমরা এই করব। এখন দেখো এখানে পেজের যদি লাইন দিয়ে আমরা লাইন নিতে পারি, ব্র্যাকেট দিলে দিতে পারি, ঠিক আছে। আমরা তাইলে এখানে আসি, এটা দিয়ে করে পেজ কালার করে, দেখো পেজ কালার, তুমি যে কালার দাও ওই কালার হবে, দেখো পেজ কালার, তুমি যে কালার দেবা ওই কালার হবে, ঠিক আছে। আচ্ছা, পেজ কালার, কালার দিলাম। এখন এইটা হইল কি ওয়াটারমার্ক, আমরা এই ওয়াটারমার্কে আসি। ওয়াটারমার্কটা কী রকমের, যেই ক্লিক করলাম এখানে আসবা কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্কে আসার পরে এখানে আসবে টেক্সট, টেক্সটে ক্লিক করবা, ক্লিক করার পরে দেখো এখানে লিখবা দেখো এটা লিখলাম, লেখার পরে এখানে আমি কালার দিই, কালার এই কালার না, আমি কালার একটা দিই, এইটা দিই, লাল দিয়ে দিই, দেখো ওয়াটারমার্কটা কি হয়, দেখো এই যে ওয়াটারমার্ক। তুমি এরকমের পেজ যত করবা, যত করবা সবটা এরকমের ওয়াটারমার্ক হইবে, তার মানে কি তোমার কেউ নকল, তোমার পেজ কেউ নকল করতে পারবে না, ঠিক আছে। এখানে যত তুমি পেজ করবা সব এরকমের ওয়াটারমার্ক হবে, দেখো
এটা এন্টার যাবে না। ওই কিবোর্ডটা দাও, দেখি কিবোর্ডটা নাই। দেখো ওয়াটারমার্কটা যদি আমরা রিমুভ করতে যাই, দেখো ওয়াটারমার্কটা যদি আমরা রিমুভ করি, তাইলে আবার আমরা যাব এখানে ওয়াটারমার্ক, আমরা এই রিমুভ করে দেব, রিমুভ। দেখো আবার আমরা যদি ওয়াটারমার্ক ছবি দিয়ে করি, তাইলে আমরা কোথায় যাব, কাস্টম ওয়াটারমার্ক, এখানে এই পিকচারে ক্লিক করবা, এরপর সিলেক্ট পিকচার। আমরা একটা পিকচার আনি ওয়াটারমার্কে, আমরা এরকম একটা পিকচার নিই, পিকচারটা আমরা ওকে দিই। দেখো এই যে ওয়াটারমার্ক, দেখো। এখন তোমরা বলতে পারো স্যার একটা পেজ কেন, তুমি এটার সাথে যতটা পেজ নেবা প্রত্যেকটা ওয়াটারমার্ক হবে। দেখো ওই যে আমি পেজ নিয়েছি প্রত্যেকটা ওয়াটারমার্ক, দেখো এই যত আমি পেজ নিই প্রত্যেকটা ওয়াটারমার্ক। দেখো প্রত্যেকটা ওয়াটারমার্ক আছে। হ্যাঁ, আমরা দেখো ওয়াটারমার্ক আবারও আমরা দেখাই, এখানে কাস্টম ওয়াটারমার্কে আইসা আমরা যদি এখানে পার্সেন্টও দিতে পারি, 200%, 500%। আমরা এখানে আমরা এই লেখাটাই থাক, আর কালারটা আমরা দিয়ে দিই হলুদ। ওকে, দেখো এখন আমাদের যদি আমরা যত পেজ নিয়েছি সব পেজ ওইটা, দেখো যত পেজ নেবার সব পেজ এইটা। আচ্ছা, এখানে কি করে পেজ বর্ডার, আমরা পেজটা একটু ছোট করি, এখানে মাইনাসে ক্লিক করি। দেখো আমাদের কয়টা পেজ নেওয়া, 4টা নেওয়া। এখন আমরা এখানে পেজ লেআউটে আসি, পেজ লেআউটে আসার পরে আমরা কি করব, এই যে পেজ বর্ডার, দেখো পেজ বর্ডারে আসলে এখানে সুন্দর সুন্দর পেজ বর্ডার আছে, তাই না, সুন্দর সুন্দর পেজ বর্ডার আছে। এখানে ক্লিক করি, দেখো এইটা বর্ডার দিলে এই, আবার এখানে টানবা, এই যে দিলে এই। আবার এখানেও আছে সুন্দর সুন্দর বর্ডার, এই দেখো তুমি কোনটা নেবা, এইটা নেই। ক্লিয়ার বুঝাইতে পারছি? হ্যাঁ, আচ্ছা। এখন আমরা আসব, আমি যেটা বলছিলাম সিবি, সিবি করার জন্য আমরা আসব। আমরা ডিলিট দিতেছি। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে সিবি, তোমরা সিবি কি বইতে আছে সবগুলা, সিবি কি, সিবির কোনো আমি, সিবি বলতে সব পার্সোনাল ডাটা, বাপের নাম, মার নাম, এইগুলা। তাহলে আমরা যদি এখানে সিবি লিখি, সিবি আমরা লিখলাম, লেখার পরে এটাকে আমরা কি করব, দেখো এটাকে আমরা বড় করব, সিলেক্ট করি বড়, বড় করার পরে এটাকে আমরা আরো বড় করি, এরপর আমরা এটাকে কি করব, অ্যালাইন করব, মাঝ বরাবর আনবো। দেখো আমরা এটাকে অ্যালাইন করলাম, সিবি আমরা এটাকে বোল্ড করলাম, বাস। তারপরে এন্টার দেবা, এন্টার দেওয়ার পরে নেই, তোমাদের নাম লিখবা। এখন এই লেখাটার মধ্যে এটা সিলেক্ট কইরা এই অ্যালাইন করলাম, বামে আনলাম, এখান থেকে ছোট করি। দেখো এরপরে ছোট করার পরে আমরা এটাকে বোল্ড করব না, বোল্ড উঠিয়ে দিই। এরপরে আমরা এন্টার দিই, এন্টার দেওয়ার পরে দেখো দুইটা ফুল স্টপ দিই, দিলাম। এই এরপরে কি, এই গেল তোমার। এরপরে আসবা ফাদার্স নেম, ফাদার্স নেম
এখানে আমরা দুইটা কোলন দিলাম। আমাদের এই কোলনটা সোজা রাখি, এখানে স্পেস দিই, তাইলেই হবে। দেখো ফাদার্স নেম, এরপরে আবার এন্টার দেব, এন্টার দিয়ে মাদার্স নেম, মাদার্স নেম দিয়া দুইটা কোলন দিলাম। আমরা শিফট টিপতে দুইটা কোলন দিলাম, যেহেতু শিফট উপরের। এখন আমাদের এই কোলনটা তাইলে এখানে ক্লিক করে এন্টার দেব, তাইলে সোজা হয়েছে। এটাও দেব, সুন্দর সিনেমা। এখন দেখো আর একটা বিষয় আছে, এখন আমরা দেখো আর একটা বিষয় আছে, এখান থেকে এই লাইনের মাঝখানে অনেক ফাঁক। এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা সর্বনিম্ন 1.0 দেব, তারপরে আমরা রিমুভ দেব। দেখো কমছে না? এই লাইন থেকে এই লাইনের যে স্পেস কমে গেছে। আচ্ছা, এরপরে মনে করো আমাদের তথ্য লেখার পরে এখানে আমরা এডুকেশন কোয়ালিফিকেশন দেব। আর এডুকেশন দিতে গেলে আমাদের এখানে একটা চার্ট আঁকবো। তাইলে আমরা এন্টার দিয়ে নিচে নামছি, নামার পরে আমরা ইনসাইডে আসি, ইনসাইডে আসার পরে টেবিলে আসি, টেবিলে আসার পরে আমরা কি করব, এখান থেকে নাও, এই নিলাম। এখন এখানে হবে এক্সাম, এক্সাম, এখানে হবে কি সেশন, তারপরে এখানে হবে কি তার সেশনের পরে আচ্ছা এখানে এক্সাম, এক্সামের পরে এখানে তোমার কি হবে সেগুলো তোমরা লিখবা। আমি তো এখানে এখানে লেখার পরে ওগুলো তো সিবি যা আছে তোমরা লিখবা। আমি তো এই লেখার ইডে দেখাই দিছি যে কেমনে লিখবা। এই এরপরে আমরা এডুকেশন কোয়ালিফিকেশন আসছি, এখানে আসছে এক্সাম, মনে করো এসএসসি, এসএসসি, তারপরে সে কত পয়েন্ট পাইছে 4.5, তারপরে সে পাসিং ইয়ার কত 2025, তারপরে সে কোন বোর্ড, বরিশাল বোর্ড, হ্যাঁ বরিশাল বোর্ড। এখন এই আমরা চার্ট আঁকলাম, আঁকার পরে যদি আমাদের ছোট বড় করতে মন চায়, ছোট গ্রুপ, গ্রুপ হইলে হিউম্যান, হ্যাঁ হিউম্যান। এখন এখানেও তোমরা লিখে নেবা, আবার হইলে এখানে এইচএসসি, এইচএসসি, হ্যাঁ এইচএসসি, এখানে পয়েন্ট পাইছি কত তা লেখলা। লেখার পরে দেখো আমরা ডিজাইনে আসব, যদি কোনোটা কাটা লাগে আমরা দেখো এখান থেকে টানা লাগলে এভাবে টানবা। আবার আমি যেভাবে সূক্ষ্মভাবে দেখাই ওইভাবেই হইলে আমারে কইরে দেবা। আবার যদি আমার কোনো আঁকা লাগে এখান থেকে পেন্সিল নিয়ে আঁকবো। এ কাজ যদিও আমি আগে দেখাইছি। যদি কোনোটা কাটা লাগে ইরেজার নিয়ে কাটবো। আমরা এটারে কাটলাম, এটারে কাটলাম, এটারে কাটলাম, ক্লিয়ার। এরপরে হইলে এই আমাদের গেল এডুকেশন কোয়ালিফিকেশন। তারপরে আর কিছু নাই, এখানে তোমার নাম। এখন লাস্টে যদি তোমার নাম লেখো, এখানে একটা চার্ট নেবা, চার্ট ইনসাইডে আসবে, ইনসাইডে আসার পরে এখান থেকেও নিতে পারো। এখান থেকে নিবা, কি নিবা, ডোরো বক্স, এখানে লিখবা তোমার নাম, হ্যাঁ। কারণ বক্স কেন নিছি, বক্স নিছি হইলে এখানে বসে লেখা এখানে আসা যাবে না, তার জন্য তুমি একটা বক্স নিলা, এই তোমার নাম, এন্টার দিয়া এই তোমার প্রতিষ্ঠানের নাম দিলা, হ্যাঁ। এরপর এই তোমার গ্রামের নাম দিলা এখানে। দেওয়ার পরে এটাকে আমরা আবার এটাকে কি করব, হোমে গিয়া, হোমে গিয়ে এখান থেকে অ্যালাইন করলাম, বাস এই যে রিমুভ। এখন আমরা অ্যালাইন করলে করতে পারি, এভাবে কইরে দেখবা। এখন এই ঘরটা থাকলে ভালো চিনিবি না, তখন আমরা এই ঘরটার উপরে ক্লিক করব। দেখো ক্লিক করার পরে আমরা ফরম্যাটে আসব, ফরম্যাটে আসার পরে নো আউটলাইন, নো আউটলাইন করে দেব। দেখো এখন এই হইলে এখানে তোমার সিগনেচার, আর এই যে তোমার সিবিটা। এখন সিবি তোমরা বই থেকেও দেখতে পারো, যেভাবে আমার সুন্দর একটা সিবি করে দেবা। আর যে কাজগুলো আমি দেখাইলাম সেই কাজগুলো সুন্দরভাবে করে দিতে হইবে। আমি প্রত্যেকের কাজ দেখব, যদি কাজ কেউ না পারো ভিডিওটা অফ করে দিই।